নমস্কার, আমি শাশ্বতী তিয়ারি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন রাখুন। আজকের রেসিপি বাসন্তী পোহা। এই বাসন্তী পোহাটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। খুব সহজে বানানো এটা হয়ে যায়। প্রথমে আমি একটা বাটিতে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটা একটু শক্ত চিড়ে নিতে হবে, পাতলা চিড়ে নিলে হবে না, ওটা গলে যায়। একটু শক্ত চিড়ে নিয়ে এটাকে গরম জলে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। চিড়েতে ধান থাকে, একটু ধানগুলো বেছে নিলে ভালো হয়। এই রকম গরম জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে নেব চিড়েটাকে। চামচের সাহায্যে আমি ভিজিয়ে নিচ্ছি জলের মধ্যে চিড়েগুলোকে। দেখুন 2-1টা ধান রয়ে গেছে, এই ধানগুলো জলের সাথে বেরিয়ে যাবে। এইভাবে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু মেলে রেখেছি যাতে একটা চিড়ের গায়ে না লেগে যায়। দেখুন এরম ঝুরঝুরে হয়ে গেছে। এবারে একটি কড়াই নিয়েছি, কড়াইটা একটু গরম হলেই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা সাদা তেলেই আমি করব। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে আমি একটা বড় সাইজের নিয়েছি। এটাকে খুন্তির সাহায্যে আমি একটু ভেজে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে 3-4টে দিতেই পারেন। আমি খুব একটা ঝাল পছন্দ করি না, তাই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এবং বীজ ছাড়িয়ে নিয়েছি। বীজটা থাকলে খুব ঝাল লাগে, তার জন্য আমি বীজ ছাড়িয়ে কাঁচা লঙ্কার গন্ধটার জন্য আমি দিয়েছি। এবারে কাজু বাদাম দিয়ে দিলাম আর কিশমিশ। এগুলো সব ভেজে নেব ভালো করে। এবারে যেটা দেবো সেটা হচ্ছে বাসন্তী কালার আনার জন্য আমি সামান্য হলুদ ইউজ করলাম। সামান্য হলুদ দিতে হবে, বেশি হলুদ দিলে হবে না। এই হলুদ দেওয়ার ফলে রঙটাও যেমন ভালো আসে, খেতেও ভালো লাগে। একটা বাসন্তী কালার হয়, যার জন্য হলুদটা দিলাম। আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর খুব কম সময় ঝটপট হয়ে যায়। যখন ব্রেকফাস্টে কি খাবো ভেবে না পাওয়া যায় তখন এই রকম একটা বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। এবারে আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে দিচ্ছি। দেখুন কত ঝুরঝুরে হয়েছে চিড়েটা, আর গলেও যায়নি, গোটা গোটা আছে। এরম ঝুরঝুরে হবে। জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। 3-4 বার গরম জলে ধুয়ে নিলেই হয়ে যাবে এরম ঝুরঝুরে, আর নরমও হয়ে যাবে। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া
লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। আমি হাফ চামচ চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন চাইলে, না দিলেই ভালো। আর গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই বানাবেন বাসন্তী পোহা। এর ওপর আমি ধনেপাতার কুচি ছড়িয়ে দেব। হয়ে গেল আমাদের সুন্দর বাসন্তী পোহা, খুব কম সময়ের মধ্যে। এবারে আমি ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নিলাম। প্লেটে গরম গরম পোহা, বাসন্তী পোহা প্লেটে আমি সার্ভ করছি। দেখুন যেমন দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।